আজকে ভিডিওটা শুরু করে দিলাম বিকাল 4টা থেকে। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে ভাবলাম বারান্দার কিছু গাছ আছে, তাই বারান্দার গাছগুলোকে একটু গোসল করাই দিই, কারণ প্রচণ্ড রোদ আর গরম। তাই গাছগুলোকে আমি সুন্দর করে প্রত্যেকটা গাছেরই ভিজিয়ে দিলাম। এই বারান্দারই দিলাম, আমার ওই বারান্দারও কিছু গাছ আছে, আমি ওইটা আর ভিজাবো না, কারণ আমার বিকালবেলা কিছু নাস্তা বানাতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়ায়। গাছগুলো ভিজানোর পর এখন আমি চলে আসলাম রান্নাঘরে বাচ্চাদের জন্য নাস্তা বানাতে। আজকে তেমন কি বানাবো ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে গেছে। ওদেরকে আবার বিকালবেলা একটা নাস্তা দিতে হয়, না দিলে আমার ছোটো মেয়ে একবার চিল্লাচিল্লি শুরু করে দেয়। তাই ওদের জন্য আমি আজকে কি বানাবো ভাবতেছি, দেখি কি বানানো যায়। তারপর এখানে নিয়েছি 1 কাপের মতো ময়দা, 1 চামচ ইস্ট আর 3 চামচ চিনি দিয়ে এখানে সাদা তেল বা সয়াবিন তেল, এটা যে যেটাই বলেন, এটা দিয়েছি। মানে পরিমাণ মতো যতটুকু অল্প আর কি দিয়েছি। দেওয়ার পর আমি এখানে হালকা কুসুম গরম দুধ আমি এখানে অ্যাড করব, অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে দুধটা দিয়েছি, পরিমাণটা বলতে পারছি না, কিন্তু আমি এটা যতটুকু লাগে একটু একটু অল্প অল্প করে দিয়ে আমি কয়েকবারই দিয়েছি, দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর আমি একটু হাতের মধ্যে তেল লাগিয়ে এটার উপর দিয়ে ব্রাশ করে, বা হাতেই লাগাতে পারেন, যে যেভাবেই লাগান, দিয়ে আমি এটা রেস্টে রেখে দিব 30 মিনিট বা 20 মিনিটের জন্য। আমার হাতে অনেকটা সময় আছে, বাচ্চারা সবাই ঘুমাচ্ছে, ভাবলাম যতটুকু পর্যন্ত আমি রাখতে পারি আর কি রেস্টে রেখে তারপর ওই বারান্দার গাছগুলো আমি ভিজিয়ে দিয়েছি, ওইটার আর ভিডিও দিলাম না। 20 মিনিট পর আবার চলে আসলাম। 20 মিনিট পর আমি এখানে চলে এসে চুলায় বসিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়ে আমি এটা গরম করতে দিয়ে দিলাম। তারপর আমি এটাকে সুন্দর করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে তারপর একটা গুল গুল করে মাঝখান দিয়ে একটু আমি হালকা একটু ডোনারের মতো ডিজাইন করে নিলাম। আমি যে কড়াইয়ে তেল বসিয়েছিলাম, তেলটা কিন্তু একদম গরম করা যাবে না, গরম করা হলে উপরেটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই আমি একটু হালকা গরম করে তারপর সবগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিব। চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি। তারপর আমি আর কয়েকটা একসাথে বানিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা একদম কমিয়ে এগুলো ভাজতে হবে, কারণ বেশি জাল দিলে আবার একদম কড়া লাল হয়ে যাবে, উপরেটা লাল হয়ে যাবে, ভিতরে কাঁচাই থেকে যাবে। তা আমি সবগুলো বানিয়ে তারপর এক এক করে সবগুলো ভেজে নিব। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, এই নাস্তাটা অনেক মজা হয় খেতে, বাসার সবাই খুব পছন্দ করে। আর আমি তো মাঝে মাঝে বাচ্চাদের জন্য বানাই, চায়ের সাথে একদম বিকালবেলা নাস্তার সাথে যদি দেন, কি বলবো, একদম ফাটাফাটি। আমার চুলাটা কিন্তু এখনও একদম কমিয়ে রেখেছি, না হলে কিন্তু উপরেটা পুড়ে যাবে, ভিতরেটা হবে না। তাই এগুলাকে একদম কম আঁচে ভাজতে হয়। আমি একদম কম আঁচে সবগুলাকে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। ভিতরেরটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি একটা নামিয়ে খেয়ে দেখেছিলাম, অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ সবাই খুব প্রশংসাই করবে এই নাস্তাটা। আপনাদের হাতে যদি একদম সময় না থাকে, আপনারা সাথে সাথে একদম বানিয়ে ফেলতে পারবেন, কোনো রেস্টে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, সবাই একদিন বানিয়ে খেয়ে দেখবেন। মাশাআল্লাহ আমার এগুলোকে অনেক সুন্দর হয়েছে, ভিতরেরটাও অনেক সফট হয়েছে, অনেক মজা হয়ে খেতে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।